আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে, আপনার কোনো লোক যদি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় বা আপনার ভালোবাসা মানুষ যদি আপনাকে ছেড়ে অন্য কারো মহাব্বতে যদি লিপ্ত হয়ে যায়, জড়িয়ে যায়, তাহলে আপনি তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ করার জন্য এই কাজটি সবচাইতে শ্রেষ্ঠ একটা কাজ। খুবই সহজ নিয়ম একটি কাজ। আপনি কাজটি ইনশাল্লাহ করবেন, করার সাথে সাথে উভয়ের ভিতরে এমন বিচ্ছেদ ঘটবে বা একে অপরের সাথে এমন ঝগড়া লেগে যাবে যে একজন আরেকজনের নামটাও শুনতে পারবে না ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি বিচ্ছেদের কাজ। আশা করি সম্পূর্ণ আলোচনাটা ইনশাআল্লাহ অবশ্যই শুনবেন, শুনে নিয়ম মোতাবেক তারপর কাজ করবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওতে এখনও লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা বন্ধুদের মাঝখানে এখনও শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝখানে পৌঁছে দেবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে ইনশাআল্লাহ কাজ করতে পারবেন। তো আসেন, যে আলোচনাটা নিয়ে আমি হাজির হলাম সেই বিষয় নিয়ে কথা বলি। যদি আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, যদি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যায়, অথবা আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে অন্য কারো মহাব্বতে জড়িয়ে যায় ও ওদের ভিতরে বিচ্ছেদ করতে চাইলে, আপনার এই কাজটি সবচাইতে একটা উত্তম এবং শ্রেষ্ঠ কাজ। আপনি তাদের ভিতরে চিরতরে বিচ্ছেদ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না। সর্বপ্রথম আপনাকে অরিজিনাল মেশক, জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি আপনাকে সংগ্রহ করতে হবে। লাল কালি দিয়ে লিখলে হবে না। কালি সংগ্রহ করে আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে। ভোজ পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। ভোজ পাতা আপনার সংগ্রহ করার পরে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিতেছি। এখান থেকে এই নকশাটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন। অনেক পুরাতন কিতাব, একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার আপনার কাজ হচ্ছে, ভোজ পাতায় মেশক, জাফরান, কালি দিয়ে 4টা নকশা আপনি লিখবেন। আপনি 4টা নকশা আপনাকে লিখতে হবে। সর্বমোট আপনাকে 4টা নকশা লিখবেন ভোজ পাতার উপরে। 4টা নকশা লেখার পরে আপনার কাজ হচ্ছে সূরা লাহাব। সূরা লাহাব আপনাকে 41 বার পাঠ করে এই আয়াতের উপরে, মানে নকশাটার উপরে আপনি পড়বেন। অবশ্যই নকশার নিচনে যাদের ভিতরে বিচ্ছেদ করতে চান তাদের নাম, তাদের বাবা অথবা মায়ের নাম উল্লেখ করবেন। তারপরে আপনার সূরা কুরাইশ, ইলাফি কুরাইশ, এই সূরা কুরাইশ আপনাকে 101 বার পাঠ করেন, করে ঠিক নকশাটার উপরে আপনি ফুল দেন। যখন আমলটা শেষ হয়ে যাবে, এই নকশার অবশ্যই একটা সদকা রয়েছে, সেই সদকাটা আদায় করে নেবেন। এই কাজের সদকা হলো আপনার 501 টাকা সদকা আপনি দিয়ে নেবেন। যখন আপনার আমল শেষ হয়ে যাবে, তখন সর্বশেষ আবার 21 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়ে নেন। আপনার যখন আমলটা শেষ হয়ে যাবে, তখন আপনার এই 4টা নকশা আপনি কী করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা সেটি হচ্ছে, আপনি যখন নকশাটা লিখবেন তখন আপনার মুখে কিছু নিম পাতা রেখে নেবেন। নিম পাতা চাবিয়ে নেবেন, যাতে যেন চাবাইলে আপনার যখন চাবাবেন তখন যেন মুখটা তিক্ত হয়ে যায়, তিতা হয়ে যায়। ঠিক আছে, আপনার মুখ যত তিতা আপনি রাখতে পারবেন তত আপনার কাজের অ্যাকশনটা বেশি হবে। তো তদবিরটা লেখার সময় অবশ্যই আপনার মুখ তিক্ত রাখতে হবে ইনশাআল্লাহ। নিম পাতা মুখে রেখে তারপরে তাবিজগুলো লিখবেন। তো যখন আপনার তাবিজগুলো লেখা হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে, একটা নকশা আপনি মুসলমানদের পুরাতন কবরে আপনি কেটে দেন। পুরাতন কবরে আপনি কেটে দেন। এর হচ্ছে এক কবরে, পুরাতন এক কবরে কেটে দেন। 2 নম্বর নকশাটা আপনি জোর কবরের মাঝখানে কেটে দেন, অর্থাৎ 2 কবরের মাঝামাঝি জায়গায় কেটে দেন। দুই কবরের মাঝামাঝি জায়গায় কেটে দেন। আর 3 নম্বর যে নকশাটা আপনি লিখলেন, সেই নকশাটা আপনি গরম তাপে আপনি কেটে দেন।
4 নাম্বার যে নকশাটা লিখলেন সেই নকশাটা আপনি যে কোনো পুকুর পাড়ে অথবা যে কোনো দরিয়ার কিনারে, মানে নদীর পাড়ে অথবা পুকুর পাড়ে বা কূপের কিনারে আপনি গেড়ে দেন। এই 4টা কাজ আপনি যেদিনকা করবেন, মানে তাবিজগুলো যেদিনকে আপনি গেড়ে দিবেন, ইনশাআল্লাহু আজিজ সেদিন থেকে শুরু করে 24 থেকে সর্বোচ্চ 72 ঘন্টা, আশা করি ইনশাআল্লাহ 24 থেকে 72 ঘন্টার ভিতরেই ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে। তারপর ভাই আল্লাহ পাকের কালাম দিয়ে আমরা কাজ করব, ফলাফল দিবেন আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব, ফলাফল দেওয়ার মালিক কিন্তু তিনি। তো ইনশাআল্লাহু আজিজ আপনি কাজটি করার সাথে সাথে অ্যাকশন ইনশাআল্লাহ নিজ চোখেই দেখতে পারবেন, কঠিন থেকে কঠিন ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।